الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا حبيب الله أرنا بجمالك يا نور الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا يا نبي الله الحمد لله الذي قال ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مبشرا ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محمد اللهم وعلى آل سيدنا مولانا إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روجة فيها النبي المحترم اللهم صل على محمد وعلى آل سيدنا सरकार गौसे आज़म नज़रे करम खुदारा नज़रे करम खुदारा नज़रे करम खुदारा सबका कोई ना कोई दुनिया में आसरा है सबका कोई ना कोई दुनिया में आसरा है
मेरा बजुज़ तुम्हारे कोई नहीं सहारा, मेरा बजुज़ तुम्हारे कोई नहीं सहारा। अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला हबीबिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल इहतिराम, অধ্যকার আয়োজিত আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎসহ ফাতিহা ইয়াজদাহুম, ফাতিহায়ে ইমামে রব্বানি রহমতুল্লাহি আলাইহি, ফাতিহায়ে নুরুল হক রহমতুল্লাহি আলাইহি সহ আজকের 2 দিন ব্যাপী ঐতিহাসিক 59তম সুন্নি মহা সম্মেলন ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের দ্বিতীয় দিনের সভাপতি আওলাদ রসুল ফির তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ মৌলানা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী, সজ্জাদানশীন ইমামে রব্বানি দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, মাহফিলের ইন্তেজামের আরজ গুজারে যিনি রয়েছেন ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলনের পরিচালনা পর্ষদের পক্ষে ফিরজাদা মাওলানা মোহাম্মদ কামাল হোসেন নুরি সাহেব, খতিব ওয়ারুক বাজার বাইতুন্নুর জামে মসজিদ, আজকের এই দ্বিতীয় দিনের সুন্নি মহা সম্মেলনের আগত হযরতে পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, সুন্নি সাধারণ সকল নবী প্রেমিক অলি প্রেমিকদেরকে আমি নগণ্য গুনাহগারের পক্ষ থেকে আবারও মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত সময়ের আমার হাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে, মদিনা মুনাওয়ারার নবী পাকের দরবার থেকে, গাউস পাক থেকে শুরু করে সকল আউলিয়া কিরামদের রুহানি ফয়েজ এবং বরকতের মাধ্যমে আজকের এই সুন্নি মহা সম্মেলনে আমি গুনাহগারকে কিছু কথা বলার সুযোগ প্রদান করেছেন। এই জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জ্ঞাপন করে আমার আলোচনা আমি শুরু করছি। আমার আলোচনার বিষয় হচ্ছে হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এবং কর্ম, এই বিষয়ের উপরে আলোচনা। হুজুর গাউস পাক সৈয়দিনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে বলতে গেলে ওনার সম্পর্কে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল হাকিমের মধ্যে আমরা যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 62 এবং 63 আয়াতে কারিমায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم أمر الله পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন, হুঁশিয়ার সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় এবং চিন্তা নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় এবং চিন্তা, দুইটার একটাও নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। দুইটা মিশন যারা বাস্তবায়ন করেছে দুনিয়ার হায়াতের মধ্যে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। এই দুইটা গুণে গুণান্বিত যিনি হতে পারবেন তিনি আল্লাহর ওলি। আর তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ। এই দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর এই কালামের কোনো পরিবর্তন নেই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হচ্ছে ওই সমস্ত আউলিয়া কিরামদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় ফাওজুন আযীম। ফাউজ মানে সফলতা, আজিম মানে মহান। সুবহানাল্লাহ বলেন। মহান সফলতা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আউলিয়া কিরামদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করে দিলেন, আউলিয়া কিরামদের সম্মান যখন আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করলেন, আল্লাহর ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী। একটু পরে আসছি হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রব্বুল আলামিন, এই জগতের প্রতিপালক আল্লাহ। আল্লাহ এই জগতের প্রতিপালক এবং কিয়ামত দিবসের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সব কিছুর মালিক, সব কিছুর পরিচালক। রুবুবিয়তের দায়িত্ব আল্লাহর কাছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তের দায়িত্বগুলো জমিনের মধ্যে পালন করার জন্য ক্রমে ক্রমে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী ও রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। নবী ও রাসূলদের আগমনের শেষ প্রান্তে যখন আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছেন, নবুয়তের দরজা আমাদের নবীর মাধ্যমে বন্ধ হয়ে গেছেন। আমাদের নবীর পর থেকে এই জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা আছে। এই বেলায়েতের দরজা খোলা। সমস্ত রুবুবিয়তের দায়িত্ব যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত মোবারকের মধ্যে, পুরাটা পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে 356 জন আল্লাহর ওলির মাধ্যমে কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীটা আল্লাহর সমস্ত রাজত্বগুলো আল্লাহ পরিচালিত করতে থাকেন। সুবহানাল্লাহ। রুবুবিয়তের দায়িত্ব আল্লাহর কাছে। কিয়ামত পর্যন্ত 356 জন আল্লাহর ওলির মাধ্যমে এই পুরা পৃথিবীটার নিয়ন্ত্রণের দায়িত্ব আল্লাহ তাআলা ওলিদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হস্তান্তর করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে 300 জন আল্লাহর ওলি রয়েছে। 300 জন আল্লাহর ওলির নাম হচ্ছে ইখতিয়ার। আল্লাহর ওলির মধ্যে আখিয়ার 300 জন,
আখিয়ার এই 300 জনের দায়িত্ব হচ্ছে যাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শাসনভার হস্তান্তর করেছেন। কতজন? 300 জন আল্লাহর ওলি আখিয়ার, যাদের উপরে আল্লাহ তাআলা দুনিয়ার শাসনভার হস্তান্তর করেছেন। কিয়ামত পর্যন্ত এই 300 জন আল্লাহর ওলির ক্যাবিনেটের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব পরিচালনা করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বিদ্বেষী যারা রয়েছে, আল্লাহর ওলিদের নাম শুনলে যাদের চুলকানি উঠে, আল্লাহর এই রাজত্বের মধ্যে থাকার কোনো সুযোগ তাদের নাই যদি আল্লাহর ওলিদেরকে না মারে। কথা বলেন ঠিক কিনা? কারণ 300 জন আল্লাহর ওলির ক্যাবিনেটের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর শাসনভার পরিচালনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তারা কেমন? হাদিসে পাকের মধ্যে এসেছে কুলুবুহুম আলা কলবি আদাব। 300 জন আখিয়ার আল্লাহর ওলির মর্যাদা কেমন? হযরতে আদম আলাইহিস সালামের কলবের পাওয়ার যেমন ছিল, 300 জন আখিয়ার আল্লাহর ওলিদের পাওয়ারও সেই রকম। সুবহানাল্লাহ বলেন। এরপরে 40 জন রয়েছে আবদাল। এই 40 জন আবদালের দায়িত্ব হচ্ছে যাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে রহমত নাজিল করতে থাকেন। 40 জন আল্লাহর ওলি যদি জমিনের মধ্যে না থাকে, আল্লাহর রহমত জমিন পাবে না। এই জন্য আল্লাহ তাআলা 40 জন আল্লাহর ওলি আবদালকে জমিনের মধ্যে সেট করে রেখেছেন, যাদের মাধ্যমে, যাদের কারণে আল্লাহ তাআলা জগৎবাসী দুনিয়াবাসীর জন্য রহমত নাজিল করতে থাকেন। কুলুবুহুম আলা কলবি মূসা। তাদের অন্তর হচ্ছে, তাদের পাওয়ার হচ্ছে মূসা আলাইহিস সালামের কলবের পাওয়ার যেমন ছিল, 40 জন আল্লাহর ওলি আবদালের পাওয়ার জমিনের মধ্যে সেই রকম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে 7 জন হচ্ছে আবরার, 7 জন আবরার আল্লাহর ওলি রয়েছে। কুলুবুহুম আলা কলবি ইব্রাহিম। তাদের কলব হচ্ছে, তাদের পাওয়ার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ারের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন, আর নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েও ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে নাই। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা থাকার কারণে আবরার 7 জন আল্লাহর ওলি জমিনের মধ্যে রয়েছে। দুনিয়ার সমস্ত ধ্বংস হবে, কিন্তু 7 জন আবরার আল্লাহর ওলি যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনের আগুনে, জমিনের এই দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে নাই, আবরার 7 জন আল্লাহর ওলিকে দুনিয়ার কোনো বিপদ আপদ দিয়ে ধ্বংস করতে পারবে না। আবরার হচ্ছে 7 জন। আবরার কয়জন? 7 জন। আওতাদ হচ্ছে 5 জন। আওতাদ হচ্ছে 5 জন। আল্লাহ তাআলা এই আওতাদ 5 জন আল্লাহর ওলির মাধ্যমে এই দুনিয়াটাকে স্থিতিশীল করে রেখেছেন। এটা যেন নড়াচড়া না করে, এটা যেন হেলাদুলা না করে। যেই 5 জন আল্লাহর ওলির মাধ্যমে দুনিয়াটা স্থিতিশীল করে রেখেছেন, তাদের নাম হচ্ছে আওতাদ। তারা যদি এক এলাকা থেকে অন্য এলাকার মধ্যে যদি ট্রান্সফার হয়ে কোনো জায়গাতে স্থানান্তরিত হয়, ওই এলাকার মধ্যে তখন ভূমিকম্প সৃষ্টি হয়। কি হয়? ওই এলাকার মধ্যে তখন ভূমিকম্প সৃষ্টি হয়। 5 জন আল্লাহর ওলি পৃথিবীটা স্থিতিশীল রাখার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে রেখেছেন। তারা হচ্ছে আওতাদ। তারা হচ্ছে আওতাদ। তাদের কুলুবুহুম আলা কলবি জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামের পাওয়ার যেমন ছিল, আওতাদ 5 জন আল্লাহর ওলির মধ্যে সেই রকমের পাওয়ার আছে। এরপরে নকিব। নকিব হচ্ছে 3 জন। নকিব হচ্ছে 3 জন আল্লাহর ওলি। এই 3 জন আল্লাহর ওলির কলব হচ্ছে কুলুবুহুম আলা কলবি মিকাইল। মিকাইল আলাইহিস সালামের যত পাওয়ার
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন নকিব আল্লাহর ওলিকে সেই পাওয়ার দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করতেন, ইসরাফিল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করতেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের আরো দায়িত্ব আছে এই জমিনের মধ্যে বৃষ্টি, একটু জোরে বলেন, বৃষ্টি সরবরাহের দায়িত্বে হযরতে মিকাইল আলাইহিস সালাম রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে সিংহায় ফুঁক দেওয়া, সিংহাটা হাতে করে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত আজরাইলের কাজ হচ্ছে প্রত্যেকটা প্রাণীর জান কবজ করা। নকিব হচ্ছে তিনজন, কুলুবুহুম আলা কলবি মিকাইল, তাদের কলবের পাওয়ার হচ্ছে মিকাইল আলাইহিস সালামের পাওয়ারের মতো। এরপরে হচ্ছে গাউস। গাউস হচ্ছে একজন। গাউস কয়জন? একটু জোরে বলেন। গাউস হচ্ছে একজন, যিনি গাউস তিনি কুতুব। যিনি গাউস তিনি কুতুব, তিনি হচ্ছেন একজন। কলবুহু আলা কলবি ইসরাফিল। এই গাউসের পাওয়ার হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের পাওয়ার যেমন, ক্ষমতা যেমন, আল্লাহ তাআলা গাউসের পাওয়ারও দিয়েছেন সেই রকম। হুজুর গাউস পাক, সুবহানাল্লাহ কইতেন না? হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানীর পাওয়ার হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের পাওয়ার যেমন, হুজুর গাউস পাকের পাওয়ারও হচ্ছে সেই রকম। যিনি কুতুব তিনি গাউস, যিনি গাউস তিনি কুতুব। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন গাউস পাকের আরো পাওয়ার দিয়েছেন, যিনি হচ্ছে গাউসুল আজম, তিনি হচ্ছেন কুতুবুল আকতাব। সুবহানাল্লাহ বলেন। যিনি গাউসুল আজম তিনি হচ্ছে কুতুবুল আকতাব। নুজাহাতুল খাতির নামক কিতাবের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহমাহুল বারি রহমতুল্লাহি আলাইহি বলেন, গাউসুল আজম কিয়ামত পর্যন্ত তিনজন, তিনের অধিক নয়। কয়জন? তিনজন। এখন জায়গায় জায়গায় তো নিজে দরবার শরীফ দিয়ে নিজের ভক্ত মুরিদান যখন বেড়ে যায়, তখন সেই দরবারের পীর সাহেব গাউসুল আজম লকব ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আর মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন গাউসুল আজম হচ্ছে কিয়ামত পর্যন্ত তিনজন। কতজন? একটু জোরে বলেন। কিতাবের নাম হচ্ছে নুজাহাতুল খাতির। এই কিতাবের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল বারি তিনি বলতেছেন কিয়ামত পর্যন্ত গাউসুল আজম হবে তিনজন। প্রথম গাউসুল আজম হচ্ছে আওলাদে রাসূল, আওলাদে রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আরে গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। গাউস শব্দের অর্থ কি? সাহায্যকারী। আর গাউসুল আজম শব্দের অর্থ হচ্ছে মহান সাহায্যকারী। গাউসুল আজম মানে কি? মহান সাহায্যকারী। এই জন্য যারা অলি বিদ্বেষী, গাউস পাকের বিদ্বেষী, তারা, আমরা যারা গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাউসুল আজম বলি এবং মানি, তারা বলে কি আমরা শিরিক করি। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? নাউজুবিল্লাহ। তারা বলে কি আমরা শিরক করি। কথা বলেন ঠিক কিনা? এই শিরক, এই গাউসুল আজম এই কথাটা যিনি বলেন আর যারা মানেন, এটা শিরিক কিনা? কথা কয় না? এটা শিরিক কিনা? এটা শিরিক নয়, মহান সাহায্যকারী। হ্যাঁ, সাহায্যকারী হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ পরিচালনার জন্য 356 জন আল্লাহর ওলির ক্যাবিনেট আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সেট করে রেখেছেন। বাংলাদেশ সরকার, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হলে 360 জন, 300 কয়জন? 330 জন, 330 জন এমপির মাধ্যমে এই বাংলাদেশের সরকার পরিচালিত হয়, যারা বিভিন্ন উপজেলার দায়িত্বে এমপি হয়ে তাদের দায়িত্ব পালন করেন। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান একজন। রাষ্ট্রপ্রধান কয়জন? কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান তাকে সাহায্য করেন 330 জনে।
কথা বলেন, 330 জনে তাকে সাহায্য করে। গাউসুল আজম হচ্ছে প্রথম গাউসুল আজম হচ্ছে ইমাম সৈয়দ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল শরীফের পরও 471 হিজরি পহেলা রমজানের আগ পর্যন্ত রুহানি ভাবে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহানি ভাবে গাউসুল আজম ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসুল আজম ছিলেন 471 হিজরি পহেলা রমজান পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আর 471 হিজরির পহেলা রমজানে যখন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত শরীফ হয়েছে, সেদিন থেকে সৈয়দ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গাউসিয়তের ক্ষমতা ট্রান্সফার হয়ে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল শরীফের পরও ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করার আগ পর্যন্ত রুহানি ভাবে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে দ্বিতীয় গাউসুল আজম। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত হুজুর গাউস পাকের এই লকব অন্য কোন পীর ব্যবহার করতে পারবে না, অন্য কোন পীর ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করে তাহলে গাউস পাকের সাথে গুস্তাকি করা হয়। যদি গাউস পাকের সাথে কেউ গাউসুল আজম ব্যবহার করে তাহলে তার বেলায়েতের দরজা সেখানে বন্ধ হয়ে যায়, তার বেলায়েতের দরজা সেখানে বন্ধ হয়ে যায়। ইমাম হযরতে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততদিন পর্যন্ত গাউসুল আজম, যতদিন পর্যন্ত না ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবেন। যখনই ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবেন তখন থেকে হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাউসুল আজমের ক্ষমতাটা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে চলে আসবেন। সেই কারণে এই গাউসিয়াতের ক্ষমতা বলে ইমাম মাহদী আলাইহিস সালাম পুরা পৃথিবীর সকল মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে একটা পতাকা তলে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে গাউসুল আজম, সবচেয়ে মহান বড় সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। দরবারের মুরিদ এবং দরবারের পীর হয়ে মুরিদকেই শুধু আপনি সাহায্য করবেন, পৃথিবীর আর কাউকে সাহায্য করতে পারবেন না। এটা ক্ষমতা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি গাউসুল আজম ব্যবহার করতে পারবেন না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর লকব এই জন্য হয়েছে, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় এবং চিন্তা নাই। আর হুজুর গাউস পাক তখনই বলেছে এই গাউসিয়াতের পতাকা তলে যিনি আসবেন, গাউসিয়াতের পতাকার মধ্যে যিনি আসবেন তিনি কে হবেন? হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কাদামিন ওয়া ইন্নী আলা কাদামিন নবীল বদরিল কামালি, আমি গাউস পাকের গদ্দানে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কদম, আর আমি গাউস পাকের কদম সমস্ত ওলি আল্লাহর গাড়ির উপরে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে সে আল্লাহর ওলির কাতারে থাকতে পারে। গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই আল্লাহর ওলি স্বীকার করে, দাবি করে, কোনো আলেম যদি অস্বীকার করে, যত বড় আল্লামা ফাহামা মুফাসসির মুহাদ্দিস ডক্টর মিস্টার ডাক্তার যতক্ষণ গুণে গুণে গুণান্বিত হোক না কেন, আল্লাহর ওলির কাতারে আসার কোনো সুযোগ, একটু জোরে বলেন সুযোগ। এবার কাদরিয়া তরিকার ইমাম হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার ইমাম হচ্ছে খাজা মাইনুদ্দিন আজমেরি চিশতি রহমাতুল্লাহি আলাই, নকশবন্দি তরিকার ইমাম নকশবন্দি রহমাতুল্লাহি আলাই, তিনি তারও পীর হচ্ছে গাউস পাক আব্দুল কাদের জিলানী। খাজা গরিবে নওয়াজের পীরও হচ্ছে আব্দুল কাদের জিলানী। এরপরে হচ্ছে মুজাদ্দিদ আল ফাসানি রাদিয়াল্লাহু তাআলা ওনার পীরও হচ্ছে
এমন কোন দলিল, এমন কোন তথ্য কোন ব্যক্তি, কোন আলেম দেখাইতে পারবে না যেই কোন তরিকার ইমাম ও গাউস পাককে ফির মানে নাই, যদি না মেনে থাকে তিনি ওই তরিকার ইমামও হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই তরিকার ইমামও হতে পারবেন না। গাউস পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, দারাস্তুল ইলমা, হায় হায়, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি তখন পর্যন্ত এলেম অন্বেষণ করেছি, এলেম শিখেছি। হাত্তা সিরতু কুতুবান, হাত্তা সিরতু কুতুবান, আমি যতক্ষণ পর্যন্ত কুতুবের মর্যাদা অর্জন না করেছি ততক্ষণ পর্যন্ত আমার স্টাডি বন্ধ হয় নাই, আমার গবেষণা বন্ধ হয় নাই। আমি লিখেছি, আমি পড়েছি, 40 বছর পর্যন্ত আমার লেখাপড়া ছিল। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আব্দুল কাদের তুমি ওয়াজ করো না কেন? ওয়াজ করো। কি করো? একটু জোরে বলেন। ওয়াজ করো। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত মাইকের সামনে আসে নাই, মসজিদের মিম্বরে দাঁড়াই নাই খুতবা দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য। 40 বছর পর্যন্ত ওয়াজ নসিহত বন্ধ রেখেছেন। 40 বছর পর্যন্ত গবেষণা করেছেন, পড়েছেন, স্টাডি করেছেন। আর আমরা মাদ্রাসার বারান্দাতে ঢুকলেই আমরা ওয়াজির হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বারান্দাতে ঢুকলেই ওয়াইজিন হয়ে যায়, বড় বক্তা হয়ে যায়। গাউস পাক বলতেছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি ততদিন পর্যন্ত পড়েছি, স্টাডি করেছি যতদিন পর্যন্ত না আমি কুতুব হয়েছি। কুতুব হওয়ার পর আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন গাউস পাককে বলতেছেন, হে আব্দুল কাদের তুমি ওয়াজ করো। হুজুর আমি কেমন ওয়াজ করব? আমি তো আজমি, আমি আজমি। আজমি মানে আমি আরবি নয়, আমি তো বাগদাদ শরীফে এখন অবস্থান করছি। বাগদাদ এবং ইরাকের ভাষা হচ্ছে আরবি। বাগদাদ এবং ইরাকের ভাষা কি? আরবি। আমার জন্মভূমি হচ্ছে ইরান, জিলান শহরে। ইরানের জিলানের ভাষা হচ্ছে ফার্সি। আমি, আমার বাবা মা ফার্সি ভাষায় ভাষী ছিলেন, তাদের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার জন্মের সাথে সাথেই তো আমি আর বাগদাদে আসি নাই। আমার মা জননী আমাকে এলেম শিখানোর জন্য, এলেম অর্জনের জন্য আমাকে বাগদাদে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই মা, দুনিয়ার মা, গাউস পাকের মা এলেম অর্জন করার জন্য তার সন্তান গাউস পাককে বাগদাদ শরীফে প্রেরণ করেছেন। আর আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা ওয়াজের মাঠে প্রেরণ করেন, ওয়াজ করানোর জন্য, ওয়াজ করার জন্য। কথা বলেন, ওয়াজ করার জন্য। ওয়াজ করবা, নিষেধ নাই, এলেম অর্জন করে ওয়াজ করো। কথা বলেন ঠিক কিনা? এলেম অর্জন করে ওয়াজ করো। হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতুল, আর তিনি বলতেছেন, আরে আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কুতুব হওয়ার পর 40 বছর পর দয়াল নবী বলতেছেন তুমি ওয়াজ করো না কেন? আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আমি ওয়াজ করার মতন ভাষা আমার মধ্যে নাই, কারণ আমি সেখানে কথা বলতে গেলে আমার কথাটা বাঙ্গা হবে, কারণ আমার মাতৃভাষা হচ্ছে ফার্সি। আমি আরবি ভাষাভাষীদের সামনে আরবিতে কিভাবে ওয়াজ করব? তখন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যিনি বেলায়াতের শাহেনশাহ, যিনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমার দয়াল নবী বলেছেন আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে গাউস পাকের সামনে আয়েশা, গাউস পাকের কাছে আয়েশা গাউস পাককে বলেছেন, হে আব্দুল কাদের, হা করো, জবানটা খোলো। গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের ভিতরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর থুতু মুবারক যখন ঢেলে দিয়েছেন, তখন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাসিহি ভাষা মানে আম্মি ভাষা নয়, ফাসিহি আরবি, শুদ্ধ আরবি বলাটা তার জন্য সহজ হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সহজ জানেন? তিনি যখন বাগদাদের জামে মসজিদের মধ্যে খুতবা দিতেন,
তখন 400 লোক, 400 আলেম কাগজ কলম নিয়ে জুমার মসজিদের মধ্যে উপস্থিত থাকতেন। গাউসে পাক কি কি ওয়াজ করতেন সেইগুলি লিখে 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 লিখতে 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 400 জন এই কাতেব এক একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। 400 জন কাতেব এক একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কাসিদায়ে গাউসিয়ার মধ্যে ফামান আউলিয়া আল্লাহি মিসলি, এই জগতের মধ্যে আমি গাউসে পাক আব্দুল কাদেরের মতো কোন আল্লাহর ওলি রয়েছে, কোন আল্লাহর ওলি রয়েছে যে ওয়ামান ফিল হুকমি ওয়াত তাসরিফি, আমি গাউসে পাকের এই রুবুবিয়ত পরিচালনার ক্ষেত্রে আমার হুকুম যেরকম জারি রয়েছে, তাসরিফ মানে আমি এখান থেকে সেখানে ট্রান্সফার হওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে সেখানে ট্রান্সফার হওয়ার জন্য ক্ষমতা রাখি। এই জন্য আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন মাকামুকুমুল উলা জামান, এ দুনিয়ার আল্লাহর ওলি 356 জন। কতজন? 356 জন, যাদের এই একটা মিনিটের জন্য দুনিয়ার মধ্যে আমাদের শাহরাস্তি মানে শাহরাস্তি এবং হাজীগঞ্জ, মনে করেন শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার এমপি কয়জন? একটু জোরে বলেন। এমপি কয়জন? এখন তো নাই। কথা কেন? এখন তো নাই। কিন্তু রাষ্ট্র যখন একটা সরকারের মাধ্যমে পরিচালিত হবে তখন এমপি তো হবে। কথা বলেন। যখন এমপি হবে, এই এমপি যদি আজকে মারা যায়, মনে করেন আজকে মারা যায়, তখন এই এমপির গ্যাপটা পূরণ হবে কি দিয়ে? আবার নির্বাচন দিয়ে এই গ্যাপটা পূরণ হবে। কারণ শূন্য অবস্থানে এই আসন চলবে না, বিদায় আবার এখান থেকে নির্বাচিত হয়ে আরেকজন ওই আসনের মধ্যে বসবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত 356 জন আল্লাহর ওলির ক্যাবিনেটের মাধ্যমে দুনিয়াটা আল্লাহ তাআলা পরিচালনা করতে থাকবেন। একজন মারা গেলে সাথে সাথে আরেকজন আসবে। আরেকটু জোরে বলেন। 1 সেকেন্ডের জন্য গ্যাপ থাকবে না কোনো জায়গা, 1 সেকেন্ডের জন্য গ্যাপ থাকবে না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ সব দেখেন, সব জানেন, সকল ক্ষমতা রাখেন। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখার দালাতিন আলা হুকমি ইত্তিসালি, আল্লাহর সমস্ত জগৎ আমি 5 মিনিস্টার, আমি গাউসে পাক 5 মিনিস্টার, আল্লাহর সমস্ত জগৎ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। কিন্তু আমি গাউসে পাক নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, আল্লাহর যত সৃষ্টি জগৎ রয়েছে, এক জগৎ নয়, যত সৃষ্টি জগৎ, বিলাদ আর বালাদ। বালাদ হচ্ছে এক বচন, এক দেশ, আর বিলাদ মানে বহু দেশ, মানে সব দেশ। সুবহানাল্লাহ বলেন। সব দেশ বলতে আল্লাহর কোন দেশ? নাজারতু ইলা বিলাদিল্লাহ, আল্লাহর সমস্ত জগতের দিকে আমি নজর করে দেখলাম, আমি নজর করে দেখলাম। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখার দালাতিন আলা হুকমি ইত্তিসালি, আল্লাহর সমস্ত জগৎ আমি গাউসে পাকের হাতের তালুতে একটা সরিষার দানার মতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাউসে পাকের নজরে আল্লাহর সৃষ্টি জগৎ, 7 জাহান্নাম, 8 জান্নাত, 7 আসমান, 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে, গাউসে পাক বলতেছে আমার নজরে আল্লাহর সমস্ত জগৎ একটা সরিষার দানার মতো, একটা সরিষার দানার মতো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আনা শাইখুল মাশায়েখ, আমি আনা শাইখুল মাশায়েখ, যত শায়েখ রয়েছে সমস্ত মাশায়েখের শেখ পীর হচ্ছি আমি। আনা শাইখুল মাশায়েখ, আমি সমস্ত পীরেরও পীর। আনা শাইখুল মাশায়েখ, আমি সমস্ত পীরের পীর। যে হুস্তু ইলমান বা আদবি হিকমান, যে আমি আদব
এবং হিকমত শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য জগতের মধ্যে আবির্ভূত হয়েছি। আমার গাউসে পাকের দামান যিনি ধরবেন, আমার গাউসে পাকের দামান যিনি ধরবেন, গাউসে পাক বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার হেরেম শরীফকে হেরেম ঘোষণা করেছেন, আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সাফায়াতের কান্ডারি নূর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারাকে হারাম ঘোষণা করেছেন, আর আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফকে হেরেম ঘোষণা করলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ হেরেমের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, বাংলাদেশ থেকে হজ করতে গিয়ে তার লাশটা যত ধনী হোক, যত পাওয়ারফুল হোক, সে মক্কার হেরেম থেকে দেশের মধ্যে ফেরত আসার কোনো বিধান, কথা বলেন, বিধান শরীয়তের মধ্যে নাই। তাকে দাফন করবে জান্নাতুল মুআল্লায়। কোথায়? জান্নাতুল মুআল্লায়। আর মদিনা শরীফের হেরেমের মধ্যে যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়, তাহলে তার লাশটাও বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, ইরাক, ইরান, লন্ডন, আমেরিকা কোন দেশের পাওয়ারফুল কোন ব্যক্তি নেওয়ার কোনো অধিকার নাই। শরীয়ত সেটা সিদ্ধান্ত দেয় নাই। শরীয়ত সিদ্ধান্ত দিয়েছে মদিনা শরীফের হেরেমের মধ্যে যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়, তার দাফনের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাতুল বাকি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নামা আমরি মুসলিমিন আব্বারা আলা বাবি মাদ্রাসাতি খাফফাল্লাহু আনহুল আযাবা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি বাগদাদ শরীফের মধ্যে আসবে, আমি গাউসে পাকের রওজা শরীফের মধ্যে ঢুকবে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হেরেমের মাদ্রাসার মধ্যে ঢুকবে, মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে আসবে, সেই ব্যক্তির জন্য কিয়ামতের জাহান্নামের আযাব তার জন্য বন্ধ থাকবে, খাফফাফা তার জন্য হালকা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরুল আবসার নামক কিতাবের 257 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো বলতেছেন, ওয়াকালা আয়দান আখাযতু মিন রাব্বি আযজা ওয়া জাল্লা আহাদান আন্নান নারা লা তাহরিকু জাসাদান দাখালা হারামি হাদা। যে ব্যক্তি বাগদাদ শরীফের হারেমের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আযাবকে হারাম করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাগদাদের হেরেমের ভিতরে যে ঢুকবে, তার জন্য জাহান্নামের আযাবকে হারাম করে দিয়েছেন। এই জন্য আমার আব্বাজান মুফতি আল্লামা আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহি আলাইহিকে চিনেন না, এই মাঠের মধ্যে একজন ব্যক্তিও আমার মনে হয় নাই। কথা বলেন, আছে? আমার আব্বাজান গাউসে পাকের শানে একটা শান গাইতেন, কবরের আযাব হয়ে যাবে মাফ, কবরের আযাব হয়ে যাবে মাফ, তোমার তরিকার খাতিরে নয়ন জোড়ায় তোমার দিদারে, এসো বড় ফিরানে ফিরদস্তগীর, এসো ফিরানে ফিরদস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে বাবা, নয়ন জোড়াই মোর নয়ন করিয়া দাও রৌশন, মোর নয়ন করে দাও রৌশন, ডাকি তোমার কাতরে বাবা, ডাকি তোমায় কাতরে, নয়ন জোড়াই তো দিদারে বাবা, নয়ন জোড়াই। আমার আরেক মিনিট আছে। কয় মিনিট? 1 মিনিট। গাউসে পাকের মিশন দুনিয়ার মধ্যে কি করেছেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর পর্যন্ত বন জঙ্গল মরুভূমির মধ্যে উদ্বাস্তের মতো অবস্থান করেছেন। তাকে কোনো মানুষ চিনত না,
তাকে কোনো মানুষ চিনত না। তখন এই উব্বাস্তার মতো বন জঙ্গল মরুভূমির মধ্যে থাকতো। গাউসে পাককে পশু চিনত, পাখি চিনত, আর জিন সম্প্রদায়ও চিনত। গাউসে পাকের সঙ্গ দিতেন মরুভূমির মধ্যে জিন সম্প্রদায়, পশু পাখি গাউসে পাকের সাথে কথা বলতো। আর একটু জোরে বলেন, কত বছর? 25 বছর। গাউসে পাক আব্দুল কাদের জিলানী 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কত বছর? আমরা তো গাউসে পাককে ভালোবাসি, গাউসে পাকের মুরিদ দাবি করি না আমরা? কথা বলেন, দাবি করে কিনা? গাউসে পাক 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা 25 বছর এশার নামাজের পর, 25 বছর এশার নামাজের পর ফজরের আগ পর্যন্ত এক হাঁটু এক পাও উপরে উঠাইয়া আর এক পাও জমিনের মধ্যে রাইখা ফজরের আগ পর্যন্ত একটা ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন প্রতি রাত। সুবহানাল্লাহ বলেন। প্রতি রাত এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী